বাউন্ডারিটা পড়লো এই দিক দিয়ে পুইরা বাইক আমরা দুই একটা স্টাফের আর একজন সম্ভবত যে কনস্ট্রাকশন কোম্পানির লেবার আছে বাইক পড়লো এইদিকে ওই তো যতীনের বাইক পড়ছে। তারপরে তো আমরা স্টাফরা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে এজেন্সি ইঞ্জিনিয়ার আইলো তো তাই না কোনো আমরা আশাপূর্ণ কোনো ইয়ে দিল না, তাই না খালি বারবার কইতাছে যে আমি এজেন্সির সাথে কথা বলবো, ইভেন কি মানে তাই না কোনো ইয়েই করতে রাজি না। তো আমরা ওই হইলো এই যে বিল্ডিংটা এটা তো কি অবস্থা দেখতেছেন, এই অবস্থায় আমরা কিন্তু সব পরিষেবা দিয়ে দিতেছি। আজকে যদি এই বিল্ডিং এই বাউন্ডারিটা না ভাঙে এই বিল্ডিং এর উপরে পড়তো আমরা অনেকটা স্টাফ আজকে একদম মারা গেল হইলে। আর এইখানে যে বাউন্ডারিটা আছে বাউন্ডারির এখানে কিন্তু বাউন্ডারির সামনে আমরা অ্যাম্বুলেন্সে সবসময় থাকে দেখছেন মনে হয় আগেও, তো এখানে আমরা ড্রাইভার সবসময় থাকে কিন্তু আজকে আমরা দেখছি না লিগা ড্রাইভার বাইরে থেকে আজকে এখানে পার্ক না করে এখানে পার্ক করছে। আজকে যদি বাউন্ডারিটা ভাঙ্গা যদি আজকে ড্রাইভারের উপর পড়তো অ্যাম্বুলেন্সটা ভাঙতো এটা তো ড্রাইভার কেউ নিল না হইলে ঠিক না কথা। অনেক সময় রুগীর পার্টিও এখানে বয় কিন্তু আমরা কথা হইলো বাইকটা আজকে যদি বাইক ইয়ে হয়েছে বাইক না হয়ে যদি কিন্তু মানুষের যদি কিছু হইতো এটা ড্রাইভার কে নিল হইলে কেউ নিল না হইলে ঠিক না কথাটা। তো আমরা দাবি হইলো বাইকটা যার আমরা স্টাফের বাইকটাই হয়েছে আমরা বাইকটা ঠিক করে দিতে লাগবো এরকম আপাতত ইয়ে করছিলাম। তারপরে আমরা মানবিক দিক দিয়ে চিন্তা করে দেখছি যে না এটা ঠিক হইতো না, এটা ইয়ে হইতো না। আমরা প্রথমে এটা সিদ্ধান্ত নিয়েছিলাম আপাতত সব পরিষেবাই হইতাছে, আমরা চাইতেছি যে ডিপার্টমেন্ট আইয়ে আমরা লগে কথা কইতো। এদিক দিয়ে ডোজার দিয়ে মানে মেশিনের মাধ্যমে মানে সমস্ত কিছু দোকান হইতে আছে। তো আজ কালকে রাত্রে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো এখন সিমেন্ট এখানে কলম কাস্টিং আছে, কলম কাস্টিং লেগে ওই সিমেন্ট নিচে ডোজার দেওয়া তো আনার পথে যে এটা আমি এখানে আরেকজন আমি সামনে আসলাম আরেকজন আসলো ড্রাইভার আর জিসিবির ড্রাইভার তিনজনে মিললে সিগন্যাল দিয়ে গাড়িটা নামানো হয়েছে। তো হঠাৎ করে এই জন্য এইটা পড়ে গেছে, ওয়ালটা পড়ে গেছে, ওয়ালের নিচে দুইটা বাইক পড়ছে, বাইকটি নষ্ট হয়েছে। তারা তো কইতেছে যে এটা ঠিক করে দেওয়ার লেগে।